রাজধানীর বনানী কবরস্থান এলাকা থেকে উদ্ধারকৃত সেই ৬০টি পাতিসরালী বুনো হাঁস অবশেষে ফিরে পেয়েছে তাদের চিরচেনা প্রাকৃতিক আবাসস্থল। শুক্রবার বিকেলে উদ্ধারের পর শনিবার দুপুরে পূর্বাচল ১১ নম্বর সেক্টরের লেকে আনুষ্ঠানিকভাবে এসব পাখিকে অবমুক্ত করা হয়। ডানা মেলে মুক্ত আকাশে উড়াল দেওয়ার মাধ্যমে পাখিগুলো ফিরে পায় তাদের স্বাভাবিক জীবন। বন্যপ্রাণী অবমুক্তকরণের এই মহতী উদ্যোগে উপস্থিত ছিলেন বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক এবং বন্যপ্রাণী বিশেষজ্ঞ ও বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আদনান আজাদ। এছাড়া প্রকৃতি ও বন্যপ্রাণী রক্ষায় নিবেদিত প্রাণ শাহানা শিমু, মির্জা মোহাম্মদ, এস.এম. আরিফুল আমিন এবং বন বিভাগের কর্মীরা এই কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ করেন। আপনারা দেখেছেন আজকে আমরা অনেকগুলো বালিহাঁস অবমুক্ত করেছি। এগুলো আমরা কালকে ঢাকার বনানী থেকে ধরেছি। এখানে প্রায় 40টার মতো বালিহাঁস ছিল। আসার কথা হচ্ছে যে আমাদের দেশের নাগরিকরা খুবই সচেতন এবং আমাদের সমাজ ব্যবস্থায় অনেক গণিজন আছে যারা পরিবেশ নিয়ে কাজ করে। এরকম একটি সংগঠন বাওয়া, যাদের সরাসরি সহযোগিতায় আমরা এই বড় একটা বালিহাঁসের চালান বনানীর মতো জায়গা থেকে ধরতে সক্ষম হয়েছি। কেবল পাতিসরালী নয়, একই দিন রাজধানীর উত্তরা এলাকা থেকে উদ্ধারকৃত আরও বেশ কিছু বুনো পাখিকে সেখানে অবমুক্ত করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাওয়া দীর্ঘদিন ধরে প্রাণ প্রকৃতি রক্ষায়, প্রাণী সংরক্ষণ নিয়ে কাজ করে যাচ্ছে। তার একটি অংশবিশেষ হিসাবে গতকাল ঢাকার বনানীতে আমাদের এক সোর্সের মাধ্যমে জানতে পারি যে বেশ কিছু বুনো হাঁসের চালান ঢাকাতে আসছে। তখনই আমরা বিষয়টা বন্যপ্রাণী ক্রাইম কন্ট্রোল ইউনিটের চৌকস ইন্সপেক্টর জনাব অসীম মল্লিককে জানাই। জনাব অসীম মল্লিক তখনই তার টিম নিয়ে চলে আসেন এবং এই প্রাণীগুলো উদ্ধার করেন। উদ্ধার করার পরে আজকে আমরা ঢাকার অদূরে পূর্বাচলের একটা জলাভূমিতে এই পাখিগুলোকে অবমুক্ত করেছি। পূর্বাচলের মনোরম প্রাকৃতিক পরিবেশে এই বিশাল সংখ্যক পাখিকে একসাথে অবমুক্ত করার ফলে এলাকাটিতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে বন্যপ্রাণী পাচার ও খাঁচায় বন্দী করার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং এ ধরনের উদ্ধার অভিযান পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ডেস্ক রিপোর্ট, চিফ টিভি।